করেছি। এই বরণ গোপীরা হেমন্ত প্রকৃতিতে যখন বৃন্দাবনে হেমন্ত ঋতুর আগমন, তখন ব্রজ সুন্দরীগণ তারা যমুনা পুলিনে, যমুনার পবিত্র পাবন মৃত্তিকা দিয়ে কাত্যায়নী দেবীর আরাধনা করে এই প্রার্থনা করেছিল, আমরা নন্দসুত গোপকুমারকে, নন্দসুত আর শ্যামসুন্দরকে আমরা পতিরূপে বরণ করতে চাই। তাহলে গোপীরা কি শিক্ষা দিচ্ছেন? গোবিন্দকে বরণ করো। বরণ না করলে, এই জন্য দীক্ষার সময় বরণ হয়, শিষ্য গুরুদেবকে মাল্য দিয়ে কি করে? চরণে পুষ্প দিয়ে নিজেকে বিক্রি করে দেয়। জীবন যৌবন ইহকাল পরকাল তোমার চরণে তোকে দিলাম। এই বরণ না করা পর্যন্ত আমাদের প্রীতি আসবে না, দায়িত্ববোধ আসবে না। তবে একটা কথা বলি, কোন কিছু বরণ করতে গেলে সেই বরণীয় বা বরণ করবার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, মানবিক কথা। কোন জিনিস আপনি জগতে যখন বরণ করবেন, সেই বরণটা সার্থক হবে যদি বরণের মাধ্যমে আপনার জীবনে ত্যাগ আসে। ওই কন্যাটির কথা বললাম না, পাত্রীটির কথা, পিতা ছাড়লো, মাথা ছাড়লো, নিজের ঘর আত্মীয় স্বজন ছেড়ে, এটি কম ত্যাগ? একটা নারীর জীবনে এটি কম ত্যাগ নাকি? কাউকে বরণ করতে গেলে ত্যাগ চায়। আচ্ছা দেখুন, যে কোনো কিছু বরণ করতে গেলে, গ্রহণ করতে গেলে ত্যাগ ছাড়া সেই বরণ সার্থক হয় না। আজ আপনাদের সংসারে সকলের কাজ ছিল, সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, তো হরিকথাকে বরণ করবার জন্য এই সময়টা তো ত্যাগ করতে হচ্ছে আপনাদের, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আপনজন ছেড়ে। ত্যাগ ছাড়া হরিকথা বরণ করতে পারতেন? এই জন্য ফসল বরণ করে ঘরে তুলবেন, কম ত্যাগ লাগে নাকি? একটা কৃষকের কম ত্যাগ স্বীকার করতে হয় ফসলকে বরণ করতে গেলে। আপনি লক্ষ্য করবেন, একটা বীজ থেকে বৃক্ষ ফল ফুল পেতে গেলে তার পিছনে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আমরা ভগবানকে বরণ করেছি কিনা? কারণ ভগবানকে সত্যিই যদি বরণ করতাম, তাহলে ভগবানের জন্য আমাদের কিছু ত্যাগ থাকত। সেই ত্যাগটা গোপীরা দেখিয়েছিল যে তোমাকে বরণ করে আমরা আমাদের কুল ধর্ম, দেহ ধর্ম, নিজ সুখ সব পরিত্যাগ করেছি। গোপীরা বললেন কিনা, আমাদের দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, নিজ আত্মসুখ ধর্ম সব ত্যাগ করেছি হে প্রিয়, হে পরম, তোমাকে বরণ করবার জন্য। গোপীরা ছাড়লো কিনা? সব ত্যাগ করলো কিনা? এখন আমরা কি ত্যাগ করেছি গোবিন্দকে বরণ করে? কামনা, বাসনা, নিজের দেহ ভোগ। এই প্রশ্নগুলো না আমাদের নিজেদের কাছে বারংবার প্রশ্ন করতে হবে। গোপীরা দেহ, কুল, মান, কুল ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, আত্মসুখ অর্থাৎ নিজের সুখ সবকিছু ত্যাগ করলো গোবিন্দকে বরণ করার জন্য। আমরা কতটুকু ভালোবেসেছি ভগবানকে বা বরণ করেছি, সেটি বোঝা যাবে কতটুকু গোবিন্দের জন্য আমরা ত্যাগ করেছি। স্ত্রী ফেলে, পুত্র ফেলে, বৃদ্ধ পিতামাতা, ঘর সংসার ফেলে দুটো টাকা রোজগার করার জন্য মানুষ কত ত্যাগ স্বীকার করে, করে কিনা? দুটো অর্থ রোজগার করার জন্য। তুমি ভগবানকে বরণ করেছো, কৃষ্ণকে পতি রূপে, সখা রূপে, পুত্র রূপে, বন্ধু রূপে বরণ করেছো, তার জন্য কি ত্যাগ স্বীকার করেছো? কতটা জলাঞ্জলি দিয়েছো? নিজের সুখ, নিজের নিজের যে আত্মকেন্দ্রিকতা, আত্মসুখ, দেহ সুখ, কতটা জলাঞ্জলি দিয়েছে। আচ্ছা, যদি এই 2 ঘন্টা আপনি দেহ সুখ ত্যাগ না করতেন, ভাগবত বরণ করতে পারতেন? ভাগবত শ্রবণে আসতে পারতেন? না, শরীর ভালো লাগছে না, গরম পড়ছে, আমি
এই 2 ঘন্টা দেহ সুখ, সংসার সুখ, প্রিয়জনের সান্নিধ্য ত্যাগ করেছেন বিধায় তো ভাগবত কথা বর্ণন করতে পারছেন। কতটুকু ত্যাগ করেছি বলুন তো, ভগবানকে বরণ করে নিয়ে। এই ত্যাগ যেখানে নাই, সেবা যেখানে নাই, এখানে কোনো ধর্মই নাই, বাহ্যিক শুধু অনুষ্ঠান আর আড়ম্বর আছে। আপনাকে আমাকে ভগবানের জন্য তাকে ওই সামান্য একটা কন্যা কত কি ছেড়ে দেয়, তার পিত্রালয়ে কত কি ত্যাগ করে সে চলে যায় স্বামীর কাছে। যদি জগতের কোন রক্ত মাংসের কুমারী রমণী পতিকে বরণ করে এত কিছু ত্যাগ করে, আপনি আমি কি ত্যাগ করলাম গোবিন্দের জন্য? এই জন্য আমাদের চাই গোবিন্দকে বরণ করা। এই বরণটা 4 প্রকারে। বরণটা কয় প্রকারে? 4 প্রকারে। প্রথমে যেটা আমাদের গোবিন্দকে বরণ করার কথা এসছে, সেটা হলো তুমি প্রভু আমি দাস। এই তো দাস্য ভক্তি, ঠিক না? মাসে মাসে এটাই তো দাস্য ভক্তি। প্রথমে আমরা শান্তের পর্যায়ে নয়, আমরা দাস্য থেকে শুরু করি। তো এই যে আমরা গোবিন্দ দাস, আমাদের অষ্টুত গোত্র দীক্ষা পাওয়ার পরে আমরা টাইটেল বদলে দিই। আমি শ্রী বিল্বমঙ্গল দেব না, কিন্তু দীক্ষার পরে চরণাশ্রয়ের পরে গুরুদেব কি উপাধি দিলেন? বিল্বমঙ্গল কৃষ্ণ দাস। যারা অষ্টিত গোত্র বৈষ্ণব মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়েছেন, তারা পূর্বের কোন উপাধি আর ব্যবহার করতে পারবেন না, গুরুদেব প্রদত্ত। কারণ আপনি দীক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ চরণে নিজেকে গোবিন্দকে বরণ করে নিয়ে, গুরুদেবকে বরণ করে নিয়ে আপনি দাস হয়েছেন। আর আমাদের পরিচয়টা ওটা না, দেবনাথ চ্যাটার্জি, ব্রাহ্মণ, ঘোষ। আমাদের পরিচয় জীব নিত্য কৃষ্ণ দাস। এখন এই প্রভুরূপে কৃষ্ণকে প্রভুরূপে বরণ করে আমি প্রথমে দাস্য ভক্তিতে পৌঁছেছি। মুখে খুব বলা যায় আমি অমুক দাস। দাস হওয়া মুখের কথা, মুখে খুব বলা যায় আমি। এই জন্য গুরু মহারাজ পাঠে বলেছেন, অল্প করে না মানিও দাস হেন নাম। খবরদার, শুধু লিখলেই হবে না বিল্বমঙ্গল কৃষ্ণ। অল্প করে এটাকে ধরো না, দাস শব্দটা 2 অক্ষর, কিন্তু এত অল্প সোজা ভেবো না। অল্প করে না মানিও দাস হেন নাম, এটাকে ছোট করে দেখো না। দাস তুমি কৃষ্ণ দাস মুখে বলছো, কিন্তু এটা ছোট করে দেখো না। অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আচ্ছা, তুমি দাস উপাধি লিখছ, মুখে বলছো, কৃষ্ণ তোমাকে দাস রূপে স্বীকার করেছে তো? রাধারানী তোমাকে দাসী রূপে স্বীকার করেছে তো? আচ্ছা, জোর করে কাউকে দাস হওয়া যায়? বলুন, আমি তোমার দাস হব, তুমি আমার প্রভু হও। সে যদি স্বীকার না করে, আপনি দাস হতে পারবেন? জিনিসগুলো জানা খুব প্রয়োজন, যে গোবিন্দ আমাকে দাস রূপে স্বীকার। মুখে বলছি আমি কৃষ্ণ দাস। আমার বাড়ির যে কুকুরটা আপনার আমার দাস হয়ে থাকে, সারা রাত পাহারা দেয়। অন্য কেউ এসে একদিনে দাবি করলে হবে আমিও তোমার দাস। ওকে দেবেন, খেতে দেবেন, আদর করে থাকতে দেবেন, সোজা দাস হওয়া সোজা? বহুদিন ধরে পরীক্ষা করে দেখেছেন, কুকুরটা ছেড়ে চলে যায় না, রাত জেগে পাহারা দেয়। তখনই স্বীকার করলো, না এটা একটা থাকার ব্যবস্থা, শীতে একটা চটের ব্যবস্থা, কিছু খেতে দেওয়ার ব্যবস্থা করে কিনা? করে কিনা? গুরু মহারাজ কি বলছেন? অনবদ্য শব্দগুলি হৃদয় দিয়ে শুনুন। অনেকের চোখে ঘুম আসছে, খুব কষ্ট হয় দেখলে। হরিকথাতে যদি কারো অলসতা আসে, ভীষণ কষ্ট বোধ হয়। অল্প করে না মানিহ দাস হেন নাম। কথাগুলো সম্মান করে স্মরণে আসুন। অল্প
ভাগ্যে দাস নাহি করে ভগবান। তুমি প্রভুর জন্য যদি ত্যাগ স্বীকার না করতে পারো তো অল্প ভাগ্যে কৃষ্ণ তোমাকে দাস করবে না। আগে হও মুক্ত তবে সর্ববন্ধ নাশ। আগে হও মুক্ত তবে সর্ববন্ধ নাশ। তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আগে হও মুক্ত কর্ম বন্ধ নাশ। শব্দগুলো ধ্যান দিন। দাস হতে গেলে এখানে কি আমাদের শর্ত দেওয়া হলো? আগে হয় মুক্ত তবে সর্ববন্ধ নাশ। আমি শ্রীকৃষ্ণকে দাস অভিমান করছি, রাধারানীকে দাসী, আমি রাধারানীর দাসী অভিমান করছি, কিন্তু আগে আমি কর্মমুক্ত হয়েছি তো, নিজের সুখ সুবিধা এই কর্ম ত্যাগ করেছি যে তোমার দাসের কর্তব্য কি? প্রভুর সুখ চাওয়া। এখন আমি আমার এই নিজ সুখ, দেহ সুখ, আত্মসুখ এটা মুক্ত হতে পেরেছি তো। আচ্ছা, আমি প্রভুকে বরণ করে স্বামীকে কোন রমণী বরণ করলো করে যদি বলে যে তুমি আমার সুখের দিকে ধ্যান দাও, আমি তোমার সেবা ধর্ম, তোমার জন্য কিছু ত্যাগ, রাত জাগতে পারবো না, রান্না করতে পারবো না, এটি প্রতিরূপে বরণ করা হলো? আমি মাঝে কথা বলছিলাম মূল্যবান কথা, বিল্ল মঙ্গল কেউ চান না, আপনারা স্ত্রীকেও চান না, ভগবানকেও চান না। কি উল্টো পাল্টা পাগলের মতো বলছে, কথা ধ্যান দিয়ে মজা লাগবে। বিল্লমঙ্গলকে চান না। বিল্লমঙ্গলের রক্ত মাংসের এই শরীরটা এখানে চুপচাপ বসিয়ে রাখুন 2 ঘন্টা। আমি চুপচাপ মুখ বন্ধ করে শব্দ বা ভালোবাদ না বলে 2 ঘন্টা বসে থাকবো, মেনে নেবে? বিল্লমঙ্গলকে চান না। বাবা, তোমার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা চায়, তোমাকে কে চায়? আচ্ছা, আমি বিবাহ করলাম, স্ত্রী বলছে আমি তোমার বাড়ি যাবো না, তোমার সুখ আমি দেখবো না, তোমার সেবা করবো না, এই স্ত্রী চান কেউ? বাপের বাড়ি থেকে আসবে না, সেবা করবে না, সংসারের দায়িত্ব নেবে না, এই স্ত্রীকে চান? স্ত্রী চায় না, স্ত্রীর কাছ থেকে স্ত্রীর যে ধর্ম সেবা সেটা চায়। ভগবান আপনার সামনে এলেন, কথা বলছেন না, আপনার দিকে চাইছেন না, দাঁড়িয়ে রয়েছেন, এই ভগবান চান? যে ভগবান কথা বলবে না, আমার দিকে চাইবে না, হাসবে না, হ্যাঁ, আমাকে চরণে স্থান দেবে না, সে ভগবানও আমরা? ভগবান তোমার কাছ থেকে প্রেম চায়, করুণা চায়, কৃপা চায়। তার মানে বরণ না করলে কোন জিনিসের সত্য আসে না। 18 বছর মানুষ করে একটা মেয়েকে বিবাহ দিয়ে বর বরণ করলো, তাতে 1 মাস এসে থেকে বলে আমার সময় নেই মা, আমার শ্বশুর বাড়ি চলে যেতে। শুধু বরণ করেছে, তাতে এই 18 বছরের সম্বন্ধ স্নেহ সে ত্যাগ করে চলে গেল। আমরা যে কৃষ্ণকে বরণ করেছি তো, আর যদি মনে বলেন যে আমি বরণ করেছি, বরণ ত্যাগ ছাড়া, কথাগুলো যারা নূতন এসেছে তারা কোনো কিছু বরণ করতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। এই হরি কথাকে বরণ করতে এসে গাড়ি ঘোড়া কত পথ রাত জেগে ত্যাগ স্বীকার করছে। ফসল ঘরে তুলতে গেলেও, ফসলকে বরণ করে নিতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তো আমি যে কৃষ্ণ দাস এই কথা বলছি, লিখছি, কি বলছেন? অল্প করে না মানিও দাস হেন নাম। খবরদার, দাস লিখতে 2 অক্ষর, সহজে লেখা যায়, কিন্তু দেখো অল্প করে মেলো না, কারণ অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প ভাগ্যে ভগবান কাউকে নিজের দাস। আচ্ছা, আপনি প্রধান উপদেষ্টা, সহজে দাস হতে পারবেন? পারবেন কি?
এক চেয়ারম্যান অফিসের সচিব হতে গেলে কত পরীক্ষা নিরীক্ষা পড়াশোনা ত্যাগ করতে হয়। সবাই পাই কি ওখানে সচিবের মর্যাদা? তাই যদি হয়, যারা যারা লাইভ আছেন একটু দ্রুত কমেন্ট করেন। একথা মুখে তো বলছি, লিখছি, কিন্তু অল্প ভাগ্যে ভগবানের দাস হওয়া। কিছু মনে নেবেন না, আমি তো সংসারের দাস, কামনার দাস, দেহের দাস, বাসনার দাস, অর্থের দাস, সম্মানের দাস। কৃষ্ণ দাস মুখে উচ্চারণ করা যত সহজ, ততটা সহজ নয়। একটা কুকুর তার মালিকের দাস হয়ে তার এটো কাটা খেয়ে সারা রাত তাকে পাহারা দেয়। দাস খুব সহজ। এই জন্য বলছেন অল্প ভাগ্যে দাস কৃষ্ণ সহজে কাউকে করেন না। দাস কখন হব? কৃষ্ণ দাস কখন হব? রাধা দাসী কখন হব? কি বলছে? আগে হও মুক্ত, তবে কর্ম বন্ধ নাশ। আগে তো নিজের যে চাওয়া পাওয়া সুখ সুবিধা থেকে মুক্ত হও, তারপরে সর্ব যে বন্ধন আছে তোমার, এই আমার সেই আমার, এই বন্ধন আগে মুক্ত হও, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই জন্য আমাদের বলবার সাথে, কথার সাথে, আচরণে মিল নাই। গোবিন্দ কহে মনে আমার সেবা যে নিয়ম। এখানে একটা দৃষ্টান্ত মনে পড়লো, বহুবার শ্রবণ করেছেন, বহুবার কীর্তন হয়েছে, আলোচনা হয়েছে, তো আপনাদের পিপাসায় অরুচি হবে না, শ্রবণে আপনাদের অরুচি হবে না। সেই মহাপ্রভুর একান্ত অঙ্গ সেবক, চরণ সেবক গোবিন্দ দাস, মহাপ্রভু মধ্যাহ্নে ভোজন করে দরজার কাছে তার চারা পরিমাণ দীর্ঘ চিন্ময় দেহটা আড় হয়ে শুয়েছে। গোবিন্দ দাস মহাপ্রভুর মধ্যাহ্নে ভোজনান্তে তার চরণ সেবা করেন, পাদ সম্বাহন করেন। ঘরে প্রবেশ করতে পারছে না, প্রবেশ না করলে মহাপ্রভুর চরণ সেবার সুযোগ নেই। প্রভু একটু সরে যাও, দরজা তো একটাই, ভেতরে না গেলে তো তোমার চরণ সেবা করতে, আমি তোমার দাস, তোমার চরণ সেবাই আমার একমাত্র কর্তব্য। আড়ামড়া খেয়ে গৌর হরি বললেন, প্রসাদ বেশি ভোজন হয়ে গেছে, নড়তে পারছি না, তুমি যাহাই কর। তখন চিন্তা করছে, ভেতরে যেতে গেলে প্রভুকে লঙ্ঘন করে ডিঙিয়ে যেতে হবে, আর ভগবানকে লঙ্ঘন করার অপরাধে আমাকে কোটি জন্ম নরকে বাস করতে হবে। যে এই চিন্তা করেছেন, আচ্ছা আমি প্রভুকে লঙ্ঘন করে চরণ সেবা করতে গেলে মর্যাদা লঙ্ঘনের দায়ে আমার নরক বাস হবে, এটা নিজের চিন্তা না প্রভুর সুখের চিন্তা? কথা বলুন, কার চিন্তা এটা? নিজের চিন্তা। সঙ্গে সঙ্গে বিবেকের তাড়নায় দংশিত হয়ে বললেন, আরে তুই মহাপ্রভুর চরণের সেবক দাস অভিমান করিস, এখনো তোর সুখের বাসনা গেল না? তুই নরকে কোটিকাল পচে মর, প্রভুর সেবা বন্ধ হবে। বিবেক ফিরে এলো। এখনো তোর দাস হওয়ার যোগ্যতা, গোবিন্দ নিজেকে বলছেন, এখন তোর দাস হওয়ার যোগ্যতা, তুই নিজের সুখের ভাবনা ভাবছিস, তোদের মহাপ্রভু কি দাস? সঙ্গে সঙ্গে লঙ্ঘন করে লাভ দিয়ে হনুমানের মতো দিয়ে প্রভুর চরণ সেবা হচ্ছে। মহাপ্রভু বেলা গড়িয়ে গেছে, গোবিন্দ কপট, ঘুমটা মহাপ্রভুর কপট, জগৎকে শিক্ষা দিচ্ছেন দাস হতে গেলে কি করণীয়। মুখে মুখে বলবো না তুমি কৃষ্ণ দাস, তুমি রাধারানীর দাসী, মুখে নাই। দেখো গোবিন্দ প্রসাদ পেতে যাওনি, বেলা গড়িয়ে গেল। প্রভু দরজার সামনে এভাবে কেউ পড়ে থাকলে বাইরে যাওয়া যায়? মহাপ্রভু তো যেভাবে ঢুকেছিল ওইভাবে যেতে ভাবতে পারেনি। গোবিন্দ তখন বলছেন, ভেতরে ঢুকেছিলাম তোমার চরণ সেবার নিমিত্তে, আর বাইরে যেতে হবে নিজের পেটের জন্য। এই বুদ্ধি যেন আমার কোনো কালে না হয়, এই বুদ্ধি যেন আমার কোনো জন্মেই না হয়। এই হলো তার। এই ওই বাচ্চাদের তাড়িয়ে দাও না, ওখানে কারা শোনে না, বুঝে, বাচ্চাদের ওখান থেকে বের করে দাও। এই কথাগুলো মোবাইলে চলে যায়, বলে কোন পরিবেশে দাঁড়া, এটা তাড়া দিতে হয়।
পাঠ হয়, শত শত মানুষ একটা ডিম পড়লেও শব্দ হয়। কিন্তু কাশলে কি করে জানেন? কাশি লাগলে গলা চেপে ধরে। আমার কাশির শব্দটা যাতে হরি কথায় বিঘ্ন না হয়। আমি একবার পাঠ করছি কোথায়, একটা ছেলের চোখ লাল হয়ে গেছে, মামলার দিয়ে শীতকালে চেপে ধরেছে গলা, চোখ তো লাল হয়ে গেছে। পরে বললো, দাদা পাঠ করছিলেন, পাঠে বিঘ্ন হবে তাই চেপে ধরেছিলাম গলা। হরিকথার জন্য এরকম ব্যাকুলতা চায়, এরকম পরিবেশ চায়। এই মহাপ্রভু যেন বললেন, ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে। যারা হরিকে ভালোবেসেছে, ভগবানের কথাকে যারা জীবনের একান্ত প্রিয় মনে করেছে, তাদের কাছে গিয়ে বল। তো এই জন্য গোবিন্দকে বলছে, সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ, দুই দণ্ড বই প্রভুর হইল নিদ্রা ভঙ্গ। গোবিন্দ কহে মনে, আমার সেবা যে নিয়ম, অপরাধ হোক কি বা নরকে গমন। প্রভু তোমার চরণের দাস, তোমার চরণ সেবা করতে গিয়ে লঙ্ঘন অপরাধে যদি নরকবাস হয় আমার হোক। সেবা লাগি কোটি অপরাধ নাহি গণিয়াহা। তোমার সেবার জন্য কোটি অপরাধ আমি গণনা করি না, স্বনিমিত্ত অপরাধ আবাসে ভয় মানি। তোমার সেবার জন্য যদি কোটি অপরাধ হয় তাও মেনে নেব, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না। এই জন্য দাস হওয়াটা মুখের কথা নয়। কাউকে বরণ করতে গেলে তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, নিজের সুখ জলাঞ্জলি দিতে হবে, তবেই তো তার দাস হতে পারবে। দেখুন দাস অভিমানটা কেমন গুরু মহারাজ তার হরি কথাতে, অমৃত কথাতে বলেছেন। ছোটবেলায় একসাথে লেখাপড়া করা দুইজন অন্তরঙ্গ সখা বন্ধু, তো ভাগ্যক্রমে পূর্ব স্বীকৃতিতে একজন রাজা হয়েছে একটা প্রদেশে, আরেকজন বন্ধু অভাবী বেড়ে গেছে। অভাবী বন্ধু তার ছোটবেলার একান্ত সখা তার সাথে দেখা করতে গেছে, কত গেট পেরিয়ে কত কি পরিচয় দিয়ে ঢুকতে হয়েছে। বন্ধু ছোটবেলার অন্দরমহলে নিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে কতদিনের পুরনো আর প্রীতি বুকে ধরে বন্ধুর কত মনের কথা, সংবেদনশীল গোপন কথা বলতে বলতে বন্ধু জিজ্ঞাসা করছে, আরে বন্ধু তুই এত সুন্দর ফুলের বাগান, এটি কার? তোর নিশ্চয়, তুই নিশ্চয় এত সুন্দর ফুলের বাগান তৈরি করেছিস। বলে, তোর ভুল হচ্ছে বন্ধু, এটা গোবিন্দের, আমার। এরপর সুন্দর একটা পদ্ম প্রস্ফুটিত কল্লা আর পদ্ম ফুটে আছে একটা সরোবর। সরোবরটা কার? তোর? ওই তো রাজা। বলছে না, এটা গোবিন্দের। সুন্দর মন্দির দেবে বলছেন, এত অপূর্ব মন্দির তোর রাজপ্রাসাদের মধ্যে, এটা কার? বলে এটাও গোবিন্দের। যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, সবকিছু বলতে বলতে যাচ্ছে গোবিন্দের। বন্ধু হঠাৎ সব গোবিন্দের গোবিন্দের শুনতে শুনতে বলছে, তোর কি? তোরটা কি? সব গোবিন্দ তো, তোর কি? তুই রাজা, আমার কি দেখবি? হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে গোবিন্দকে দিকে বলছে, গোবিন্দই শুধু আমার, আর সব গোবিন্দের। এই হলো দাস। এই ত্যাগ স্বীকার করার নামই হলো দাস। আমি আমার সুখের চিন্তা করছি, আমার ভোগের চিন্তা করে, আমি তো প্রভু সেজে আছি, দাস হবো কখন? আমি তো প্রভু, নিজেরই প্রভু, আমি দাস হবো কখন? রাজপ্রাসাদ গোবিন্দের, মন্দির গোবিন্দের, সরোবর গোবিন্দের, পুষ্প কানন গোবিন্দের, তোর কি? হলো গোবিন্দই শুধু আমার, আর সব গোবিন্দের। এটা মুখে মুখে না, এটা যিনি স্বীকার করেছেন তিনি তো দাস হতে পারেন। আমি তার দাস। এই জন্য গুরুদেব আমাকে কৃষ্ণ দাস উপাধি দিয়েছেন, কিন্তু মনে প্রাণে বলুন, গোবিন্দের দাস নয়, সংসারের দাস, ভোগের দাস, কামনার দাস, বাসনার দাস। এখন তো এই জাল ছিটতে পারলাম।
চললে আমরা কোনোদিনই ভগবানের দাস হতে পারব না। জানি না আপনারা শুদ্ধ ভক্ত, এই জন্য এই প্রসঙ্গটা এসে গেল। দাস মুখের কথা নয়, ভরতের কথা মনে আছে। ভরত জগতে জানিয়ে গেল প্রকৃত দাস তাকে বলে। 14 বছর কেউ পারে একটা পাদুকা, একটা খড়মকে ছত্র ধরে নিজে তার সেবা করতে 14টা বছর। চিত্রকূটে যখন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেল, তখন ভরতই জয়ী হল। ভরত যখন দেখল যে প্রভুকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনার মনে আছে ভরত বলছে প্রভুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা, রাম বলছে আমি পিতৃ সত্য পালনের জন্য ধর্ম নিয়েছি, ত্যাগ করতে পারবো না। আচ্ছা, এখানে কর্তব্য বড় রামের, ধর্ম বড় না ভরতের প্রেম বড়? প্রেম বড় না কর্তব্য বড়? প্রেমই বড়। প্রেমের কাছে কোনো কর্তব্য দাস হয় না। কর্তব্য বড় নয়, প্রেমের কাছে সবকিছুই ভেসে যায়। ভরতের চোখের জলে, আত্মনিবেদনে রামচন্দ্র নির্বাক। সেখানে রাজর্ষি জনক ছিলেন, আচার্য পালিরা ছিলেন। সিদ্ধান্ত দিল রাম, প্রেম কখনো পরাজিত হয়নি। তুমি এমন কিছু ভরতকে দাও যাতে তোমার স্বরূপ মনে করে ভরতের প্রেম জয়ী হয়, নাহলে জগতে কেউ প্রেমিক হবে না। যখন মা কৌশল্যা আর গুরু বশিষ্ঠ বলল, ভরত তোমাকে এই পদে বসতে হবে, প্রভুই আজ্ঞা করেছেন, আমি গুরুদেব, তোমার গর্ভধারিণী মা আদেশ করছে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসতে হবে। ভরত তখন বলছেন, আমি বড় লোভী গুরুদেব। সিংহাসন যে নিতে চায় না সে লোভী হয়? রাজ সিংহাসন, অযোধ্যার সিংহাসন যে নিতে চায় না সে লোভী হয়? বললো হয়। মাঝে মাঝে লোভীরাও কিছু কিছু ত্যাগ করে। লোভী ব্যক্তি তো সিংহাসন ত্যাগ করেন না। তখন ভরত বলছো লোভী ব্যক্তিও মাঝে মাঝে কিছু ত্যাগ স্বীকার করে। কেমন জানেন? যদি কোটি পায় তো লাখ টাকা ত্যাগ করে। যদি কোটি পায় লোভী, তবে লাখ টাকা ত্যাগ করে। কে বলে লোভীরা ত্যাগ করে না? বড় পাওয়ার জন্য অল্পকে ত্যাগ করে। তো হচ্ছে অযোধ্যার সিংহাসন তুমি বসবে না কেন? বলে ওই যে বললাম আমার লোভ বেশি। কি লোভ ভরত? বললেন এই রাজ সিংহাসনে একটা পদ, প্রধানমন্ত্রীর পদ তো একটা, রাজ সিংহাসনে একটা পদ, কিন্তু আমি যে দুটি পদ চাই, আমি প্রভুর দুটি চরণ পাপ কর্ম চাই, সিংহাসন চাই না। আমি দুটি পদ চাই, একটা পদ চাই না। দাস মুখের কথা। আমরা সামান্য একটু সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, মাতব্বর হওয়ার জন্য কত কি করি, আর ওখানে গুরুদেব বলছেন, কৌশল্যা বলছেন অযোধ্যার সূর্য বংশের এই সিংহাসনে তুমি বসো। আমি এক পদ চাই না, আমি দুটো পদ চাই, আমার প্রভুর দুটো চরণ চাই। আর এই সিংহাসনে আমাকে বসাবেন না, ধরিত্রী রসাতল যাবে। হিরণ্যকশিপু রাবণ যে সিংহাসনে বসেছে, ধরিত্রী ফেটে যায়নি, রসাতলে যায়নি। গুরুদেব বলছেন বশিষ্ঠদেব তুমি বসলে ধরিত্রী রসাতল যাবে। বলে যে কাজ হিরণ্যকশিপু রাবণ করেছে সে কাজ রামের দাস ভরত করলে বসুমাতা সইতে পারবে না। দাস মুখে মুখে হওয়া যায়, আমি রাম দাস। এরপরে সেই খড়মখানা এনে 14টা বছর আসনে ছত্র ধরেছিলেন। আশ্চর্য হতে হয়, শত্রুঘ্ন নিয়ে গেছে দাদা ভরত, কিছু সেবা পান? আমার প্রভু জঙ্গলে জল আর ফল খেয়ে আছে। শত্রুঘ্ন, আমি 14 বছর মুখে কোনো অন্নাতি দেব না, আমিও জল ফল খেয়ে থাকবো। ভরত মাটি খুঁড়ে, এক দোহার মাটি করে মাটির নিচে থাকে। শত্রুঘ্ন বলছেন মাটিতেই শয়ন করুন, আপনি মাটির নিচে কেন শয়ন করছেন? বলে দাস আর প্রভু এক শয্যায় কখনো
শয়ন করতে পারে? দাস আর প্রভু। আমার প্রভু বনবাসে ভূমিতে শয়ন করে। প্রভু আর দাসের তো এক বিছানায় এক আসনে থাকতে নেই, তাই মাটি গর্ত করে কিছুটা নিচে থাকেন। খুব সহজ কথা, আমি ভগবানের দাস। আশ্চর্য হতে হয় এইসব কথা শুনলে। এরাই অধিকারী, এরাই বলতে পারে আমি ভগবানের চরণের দাস। কিছুই ত্যাগ করলাম না, নিজের কোন সুখ জলাঞ্জলি দিলাম না, আমি কিসের ভগবানের দাস? একটা বাড়ি পোষা কুকুরের দিকে তাকান, দাস হতে গেলে কি করতে হয়? একবারে স্বর্ণ ব্যবসায়ী দিল্লি থেকে সোনা কিনে ঘোড়ায় করে আসছিলেন, কিন্তু অনেক সোনা থাকে, দামি জিনিস, তাই তার পোষা কুকুরটাকেও নিয়ে যেতেন দিল্লি। কুকুরটা পিছনে চলছে, ঘোড়ায় পিঠে আসছে, ওনার ওই সোনার, তখন তো থলে ছিল, সোনার ছোট একটা থলে, সত্য ঘটনা। উনি একটা বৃক্ষ তলায় কিছুটা ক্লান্ত হয়ে বসেছেন, এই যে ঝিমা নিয়ে আসছে, ওতে ওনার সেই সোনার যে থলেটা ছিল খসে পড়ে গেছে। উনি কিছুক্ষণ পর একটু জল হাতে মুখে দিয়ে শান্তি দূর করে ঘোড়ায় উঠেছেন। কুকুরটা করেছে কি, গিয়ে ওনার বসন টানছে, ঘেউ ঘেউ করছে। আরে বেলা চলে যাচ্ছে, আমাকে যেতে দে, আমার সাথে চল, পেছনে টানছিস কেন? আমার ক্ষতি করবি? আমার কাছে মূল্যবান জিনিস। বারবার বারবার যখন ওইভাবে কাপড় টেনে ধরছে, সে তো ধনী ব্যক্তি, তো বলে এরকম কুকুর অনেক পাবো বলে শুট করে দিয়েছে। কাছে লাইসেন্স করা পিস্তল ছিল। উনি কিলোমিটার খানি দূরে গিয়ে দেখে ওনার সেই টপি, মানে সোনার সেই টপি ওখানে নাই। উনি ছুটে এসে দেখলেন সেই গুলি করা রক্তাক্ত কুকুরটি মরে গেছে, কিন্তু কার উপরে জানে? ওই থলিটার উপরে নিজের দেহ ঢেকে রেখে ওখানে মরে পড়ে গেছে। আমি তোমার ক্ষতি হতে দিতে পারি না, আমি তোমার দাস। হিংস্র প্রাণীর মধ্যে প্রভুর জন্য এত দায়িত্ব। আমি মুখে বলি কৃষ্ণ দাস, অল্প ভাগ্যে ভগবান কাউকে দাস করেন না। কি ত্যাগ স্বীকার করেছি যে আমি তোমার দাস বলে দাবি করব? যেন আসুন মুখে মুখে শুনে বলে হবে না। ভগবানের জন্য নিজের কিছু সুখ ত্যাগ করুন, ভোগ লালসা ত্যাগ করুন, তবেই দাবি করুন আমি কৃষ্ণের দাস। এই জন্য প্রেমানন্দ ঠাকুর মনশিবকে একটা অদ্ভুত কথা বলেছেন। আমার দিকে চেয়ে এই লাইনগুলো লিখেছেন, আর কারোর জন্য না। শোন, একটা কথা বলি, যখন ভাগবত পাঠ হবে, শাস্ত্র কথা সাধুমুখে অনুশীলন হবে, তখন ভাববেন এই কথাগুলি সব আমার জন্যই, এখানে আর কারোর জন্য। তখনই হরিকথাতে একটা মনোনিবেশ হবে। এই যে কথাগুলো আলোচনা হচ্ছে সব আমার জন্য, আর কারোর জন্য, এখানে আর কেউ নেই, শুধু আমার জন্য এই শাস্ত্রকারগণ, মহাত্মাগণ এই কথাগুলো বলেছে। ওরে মন, কি তোর বুঝিবার ভুল? প্রেমানন্দ মনশিক্ষায় বলছেন, অমন কি তোর বুঝিবার ভুল? কহিয়েছ বেদের পার, করিছ নিষিদ্ধচার, ভাব দেখি আপনার মূল। মুখে ফেনা তুলে দিচ্ছি আমি রাধারানীর কিঙ্করি, আমি ব্রজের নিকুঞ্জের দাসী, অথচ আমার দেহ সাজ, দেহ ভোগ এখনো। কহিছ বেদের পার, আমরা বেদের বাইরে। মুখে ফেনা তুলে দিচ্ছি আমরা বেদের বাইরের লোক, কিন্তু করছি নিষিদ্ধচার। এখনো ভগবানকে দিয়ে পাওয়ার ইচ্ছা হলো না, তো তুমি কিসের দাস? গোবিন্দ যা পছন্দ করে না আমি তাই পাই, আমি কিসে প্রভুর দাস? প্রভুকে না খাইয়ে